explanation যাব। Right, first the mean and the standard deviation of 20 items, the mean, rather arithmetic mean, and the standard deviation of 20 items are found to be 10 and 2. I repeat, the mean, arithmetic mean, and standard deviation of 20 items are found to be 10 and 2 respectively. Full stop. At the time of checking, it was found that one item 8 was incorrect. I repeat again. At the time of checking, it was found that one item 8 was incorrect. মানেটা কি? 20টা আইটেম ছিল, তাদের অ্যারিথমেটিক মিন হচ্ছে 10, তাদের স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমা হচ্ছে 2। তোমরা এটাকে হেডিং করতে পারো মিসিং, হেডিং করতে পারো এইভাবে, মিসিং ডেটা এসডি, এভাবে হেডিং করতে পারো। অঙ্কটা হেডিং এইভাবে করতে পারো, মিসিং ডেটা এসডি, মানে কোনো ডেটা মিসিং বা ডেটা বা মিসিং, অর ইউ ক্যান রাইট রং ডেটা, wrong data, WRONG, wrong data, or missing data, missing data SD or wrong data SD, এটা এইভাবে হেডিং করতে পারো। হেডিংটা দিয়ে রাইট দ্য এক্সাম্পল যেটা বললাম, the mean and the standard deviation of 20 items are found to be 10 and 2 respectively. At the time of checking, it was found that one item 8 was incorrect. একটু ব্যাখ্যা করবি। 20টা আইটেম তোমার কাছে ছিল, তুমি তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছো 2 আর অ্যারিথমেটিক মিন পেয়েছো 10, বাট যে তোমার এই ক্যালকুলেশনটা করেছে কোনো একটা পার্টিকুলার ডেটা, সে wrongly calculated like 8. Say for example, you have 3, 5, 20, 10, 8, 7, এরকম 20 numbers of data, 20 numbers of data তোমার কাছে এই ডেটাগুলো ছিল, এরকম 20খানা ডেটা ছিল। তার মধ্যে এই যে 8 ডেটাটা, এটা অ্যাকচুয়ালি তুমি ক্যালকুলেশনে ভুলবশত চলে এসেছে। অ্যাকচুয়াল the original value is not 8, 8 নয়। Okay, so this is the wrong value, এবং এই 8 ইনক্লুড ডিউ টু দিস প্রেজেন্ট অফ 8, এই 8 ইনক্লুড থাকার জন্য তোমার এই অ্যারিথমেটিক মিন এবং সিগমা বোথ আর ইনকারেক্ট, তাই না? So due to this presence of 8, both arithmetic mean and sigma incorrect. Luckily হয়ে গেছে। So what you have to do
ক্লিয়ার? এবার লেখো অঙ্কটা আফটার দ্য রাইট যে আমরা লিখেছি কোন পর্যন্ত, at the time of checking it was found that one item 8 was incorrect, এটুকু লিখেছি। now write calculate the mean and the standard deviation if A, option 1, option A, the wrong item is omitted OMITTED, option 2, দুটো অঙ্ক করতে হবে। প্রথম অঙ্ক হচ্ছে calculate the mean and the standard deviation if wrong item is omitted, and the incorrect, number 2, the incorrect item বা wrong item একই কথা, incorrect item is replaced by 12. I repeat the last line again. আমরা লিখেছি, আমি অঙ্কটা আরেকবার রিপিট করছি, চেক করে নাও। the mean and the standard deviation of 20 items are found to be 10 and 2 respectively. At the time of checking, it was found that one item 8 was incorrect. মানে এই ব্যাটা ভুল আছে, এই ডেটা ক্যালকুলেশনে গন্ডগোল পাকিয়েছি। নাও তারপর লাইনটা লেখা আছে দেখো, ক্যালকুলেট the mean and standard deviation if, option A, the wrong item is omitted, option B, the incorrect item, মানে এটা অ্যাকচুয়ালি wrong item বা incorrect item একই কথা, wrong item incorrect মানে 8, the incorrect item is replaced by 12. তখন অঙ্কটা আরেকবার আমি রিপিট করি বোঝার সুবিধার্থে। একটা 20 ডেটা সেটের 20 নাম্বার অফ ডেটা দেওয়া আছে, যার অ্যারিথমেটিক মিন 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা 2, এবং ব্যাড লাক বাই চান্স বা ব্যাড লাক যাই বলো না কেন, আইটেম 8 যেটা রংলি ইনক্লুড হয়ে গেছে এই ডেটা ক্যালকুলেশন, মানে মিন ক্যালকুলেশনই বলো বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন। নাও ইফ ইউ ইগনোর দিস আইটেম 8, what is the correct mean, number 1, and what is the correct SD? If you ignore বা omit that wrong item 8, if you ignore or omit the wrong item 8, what is the correct mean or correct SD? Number 2, if you replace this 8 by 12, the incorrect item is replaced. If you replace this 8 by 12, what is the correct mean and correct SD? হলো, আশা করি অঙ্কটা বোঝা ক্লিয়ার। let us start. মুছে দিলাম। কোনো কোশ্চেন থাকলে বোঝার ব্যবহার করতে পারো, বুঝতে কোনো অসুবিধা হলে কোশ্চেনটা বুঝতে অসুবিধা হলে কোশ্চেনটা বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করতে পারো, মানে কোশ্চেনটা বুঝতে কোনো প্রবলেম হলে। ওকে, লেট আস স্টার্ট। বলুন না কোশ্চেনটা একটু। কোশ্চেনটা হচ্ছে এখানে 20টা আইটেম আছে, তার অ্যারিথমেটিক মিন হচ্ছে 10, তার সিগমা হচ্ছে 2 এবং 8, এই 20টা আইটেমের মধ্যে একখানা আইটেম আছে 8, যে আইটেমটা অ্যাকচুয়াল ভুলবশত এন্ট্রি হয়ে গেছে। ও আচ্ছা, এবার তাহলে আমাদের অঙ্ক দুটো পার্ট করতে বলেছে। অপশন 1 কি, এই 8টাকে যদি আমি উড়িয়ে দিই, অমিট করে দিই, তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? হ্যাঁ, কারেক্ট মিন
আর যদি 8 এর বদলে আমি 12 লিখি 8 replaced by 12, তাহলে what will be the then what will be the correct mean and correct SD? ও আচ্ছা আচ্ছা বুঝেছি ঠিক আছে শুরু করি। হ্যাঁ স্যার Now we start the wrong total equal to wrong mean into n. wrong mean মানে খেয়াল করে দেখো আমাদের যে মিনটা এসেছিল 10 বা 10, that is actually wrongly calculated due to the presence of 8. So you can write 10 into 20, 200. আবার বলছি জায়গাটা বোঝো, মিনটা দেওয়া আছে x বার 10, n দেওয়া আছে 20. So we know the formula of x bar is summation x by n. We know that formula of x bar মানে arithmetic mean is summation x by n, তাই তো? So that implies x bar equal to summation x equal to into n, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা আমরা জানি। So this is arithmetic mean 10, 10 is given, and this is n, the number of item, that is 20, 10 into 20. So we write it wrong total. Why wrong? Because there is a presence of 8. 8 আইটেমটা ওই রং টোটালে আছে, বলে দিয়েছে তোমাকে। Okay, so we apply this formula, you get the wrong total. Hence original value, original total or right total of 19 items. Why 19 items? Why I write 19 items? The number of actual items is 20. ভালো করে বোঝো, number of actual item is 20. যাদের arithmetic mean 10 এবং যাদের নাম্বারটা 20, so we can get টোটাল টোটাল যোগফলটা আইটেম গুলোর যে ভ্যালুস গুলোর অ্যাডিশন টোটালটা 200, বাট এটা ভুল। এই 200টা একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? ওই 8 বলে একটা আইটেম নিয়ে ফেলেছি ভুল করে, সেই আইটেমটা wrongly included অঙ্কে বলেছে। So the original total of the remaining, you can write it remaining also, the original total of remaining 19 items, the original total of remaining 19 items, 19টা আইটেমের 19টা কেন বলছি, 8 এই আইটেম 8টাকে বাদ দিয়ে is 192. Hence option A, hence এখানে লেখো, তারপরে এটা লেখার পর অপশন এটা লেখো, when we omit the wrong item, the correct mean of remaining 19 items is item equal to 192 divided by 19. That is something we have 10.10053. এরকম একটা কিছু হবে, দেখে নাও একটু চেক করে। আবার দেখে নাও, এনি কোশ্চেন? অপশন এর অ্যারিথমেটিক মিনটা বার করলাম, স্টিল অপশন এর এসডি জানি না, অপশন বি তো বাড়ি শুরুই করি। হ্যাঁ, অপশন এর কারেক্ট মিনটা বার করলাম, কারেক্ট মিন অফ 19 রিমেইনিং 19 আইটেমস, সেটা হচ্ছে 192/19। এগোই,
নেক্সট মুছে দিলাম। হ্যাঁ, নেক্সট লেখো অপশন বি, when the incorrect item 8 is replaced by 12, তাই তো, তাই তো বলেছি, incorrect item is replaced by 12, the the right total বা actual total, original total লিখে দাও, original total will be 192 plus 12, 8টাকে বাদ দিয়েছি, তার সঙ্গে 8 তো বাদ চলেই গেল, হিয়ার 8 মাইনাস প্লাস একটা 8কে রিপ্লেস করেছে, 8 অলরেডি ক্যান্সেল from minus 200 minus 8 plus replaced by 12, so original total will be 204. Okay, hence the hence the mean of 20 items, কেন 20 items বলছি আশা করি বুঝে গেছো, 19 আইটেম তো ছিলই, যার 192 অ্যাড করলে পাচ্ছি, তার সঙ্গে একটা আইটেম এক্সট্রা যোগ করলাম 12, 12. So how many numbers of items are there? 20 items. So the mean of the 20 items equal to 204 by 20, and we can get 10.2. ঠিক আছে, তার মানে প্রথম দুটো ক্ষেত্রেই আমরা অ্যারিথমেটিক মিনটা বার করে ফেললাম। প্রথম ক্ষেত্রে ফার্স্ট the case 1 or the case number A, option A, when you omit the item, then if you omit the item 8, that is wrong item, then the number of item is 19, and we have 192 is the total value, 200 minus 98, and 192 divided by 19, we get the arithmetic mean of that 19 item. And if we, in the case number 2, for option 2, option B, we have to replace the item 8 by 12. So the total will be naturally 192 is there for 19 number of items plus 12 for the extra addition of the item 12. So you get 204 total sum. Then you divide by 20, because now there are 20 number of item, 19 item to chiloi plus একটা item add হলো 204 by 20, you can get 10.2. So arithmetic mean দুটো বেরিয়ে গেল। Now মুছে দিলাম এবারটা, এই দুটো টার্ম দুটো মনে রাখুন। For the option A, the arithmetic mean is 10.10, something 10 কত, 1053, and option B, the arithmetic mean is 10.2. Okay, now SD বার করতে বলেছি, একটু রাফ স্কেচ আমি এটা রাফ লিখে রাখি, সলিউশন না, রাফ লিখে রাখো। রাফ হচ্ছে দেখো, the formula of sigma equal to summation f x square by summation f by summation fx by summation f the whole square. This is the formula of sigma. If there is no frequency is there, for this particular example কিন্তু কোনো frequency বলাই নেই, only items value is given, so no frequency is there, then this formula is transformed to like this, x square by simply total number of item n minus summation x by n the whole square. And we know summation x by n is nothing but x bar, so we write like this, summation x square by n
minus x bar whole square. We use this sigma equal to root over x square by n minus x bar whole square, this formula here, because f is not included here, no frequency is there. Okay, শুরু করি তাহলে এই সিগমা ফর্মুলাটা। Now sigma is given as 2. That was it. Remember, this is wrong because of the presence of that 8. Remember, this sigma value is equal to 8, equal to 2. এগুলোটা কিন্তু ভুল আছে, ভুল calculated হয়েছে due to the presence of that 8. So we write it. We write wrong sigma square equal to 4. 2 is equal to 2 square equal to 4. Sigma to 2 equal to, আমি square root টা তুলে দিলাম, we can get summation x square by n minus x bar the whole square. আবার বলছি, we know the sigma is like this, summation x square by n minus x bar whole square. So if I squaring both sides, if we square both sides, we can get like this. Both sides square টা উড়িয়ে দিলে, square root টা উড়িয়ে দিলে, we can get sigma square is equal to this. Okay, so we apply that methodology here. That implies 4 equal to sigma x square by 20. 20 is number of items. Minus x bar. Remember, this value is 10. দেওয়া আছে. And this is also wrong because of the presence of 8. And 10 is here. 10 square means 100. 104. 10 square তো 100. 100টাকে পাশে নিয়ে আসো। 4 আছে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে পাশে আসলে। 100 plus 4, 104. Summation x square by 20. আবার বলছি minus 1 10 square. 10 square মানে 100. 100টাকে লেফট সাইডে নিয়ে আসছি। তাহলে মাইনাস ছিল, মাইনাস উইল বি প্লাস, লেফট সাইডে আসলে সাইন প্লেস সাইড চেঞ্জ হচ্ছে। প্লাস 4 is 4 there. 4 plus 100, 104. Now, if we multiply 20 with 104, we can get 2080. 20 কে 104 দিয়ে গুণ করো, we can get 2080, and this is summation x square. And remember, this x square is also wrong, again due to the presence of 8. Hence, the original x square of 19 items equal to 2080 minus 8 square. Clear? This is the wrong summation x square, 2080, because 104 into 20, we can get 2080. Now, যেহেতু 8 সংখ্যাটায় গন্ডগোল আছে বা ভুল আছে, ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, অমিট করছি। What do you get? 8 মানে তো 8 তো বাদ দেওয়া যাবে না, 8 স্কয়ার বাদ দিয়ে দেবো, কারণ এখানে আইটেম স্কয়ার অ্যাড হচ্ছে, তাই তো? আইটেমের স্কয়ার গুলো অ্যাড হচ্ছে, তো 8 স্কয়ারটাকে অমিট করতে হবে বা নেগলেক্ট করতে হবে বা ক্যান্সেল করতে হবে। So you get 8 square means 64. 2080 minus 64, you can get 2016. Okay, clear? মুছে দিই এবার, এই পার্টটা মুছে দিলাম। Now again write option A, 2016 of 19 items, remember, of 19 items. মুছে দিলাম। Now again we go for option A. Hence option A, omitting item 8, we have sigma equal to square root of x square by n minus x bar square.
that is equal to, we have 2016 by 19. Remember 19, because 19 number of items will be there. একটা কমিট করে ফেলেছি। And what will be the x bar? 10.10110 বইটা ভুলে গেল, 1015 না কথা ছিল, 1053 স্কয়ার। খেয়াল করে দেখো, যখন অ্যারিথমেটিক মিন বার করেছিলাম অমিটিং টার্মটা করে, উই গেট দিস দ্য অরিজিনাল ভ্যালু। অপশন এ এর ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন ছিল 10.1053, so write it square and you get, by calculating you get something root over, একটু ক্যালকুলেট করো, এটা একটু কেউ যদি করে দেয় আমার সুবিধা হয় একটু, এনিওয়ান? The ক্যালকুলেট করছি। হ্যাঁ করো করো, এর মধ্যে কিছু আসছে বোধহয়, স্যার করছি না। দেখো তো করবে, একটু তাড়াতাড়ি করো, টাইমটা শেষ হয়ে এসছে। আমি করছি একটু স্পিডটা বাড়িয়েছি ওই জন্য, আরেকটা পার্ট বাকি আছে এখন। 39882 So also say 1.99. So you get 1.99 as আপনার আগেরটা ঠিক আছে। 1.99 as the sigma. আচ্ছা। Huh? Now we left the last part, that is omitting item 8 and replace the item by 12, and we have to find the sigma for that. মুছে দিলাম এই পার্টটা, সাউন্ডটা বন্ধ করো, হ্যাঁ মুছে দিলাম এই পার্টটা। Okay, now the option B, you have to write the option B, omitting item, the replacing the item, replace item by 12, item 8 ke 12 দিয়ে replace করব। So what we have actually then, formula is same, but here 2016 plus 12 square by 20, why বোঝার দরকার আছে। 2016 is 19 number of items sum square, summation x square plus 12 square। আবার বলছি, আমরা যে 19 সাম পেয়েছিলাম সেটা হচ্ছে 2016, but তার সঙ্গে আমি যেহেতু আরেকটা আইটেম অ্যাড হয়েছে 12, so we write plus 12 the whole square. So this part is 2016 plus 144, and you get কত হয়, 21, and this part is 10.2. Okay, so 12 স্কয়ারটা অ্যাড করলাম, কারণটা ওই যে রিপ্লেস করেছি 8 by 12, so 8টাকে বাদ দিলে যেটুকু থাকে সামেশন x স্কয়ার, সামেশন x স্কয়ার যেটুকু থাকে সেটা হচ্ছে 2016, তার সঙ্গে 12 কে অ্যাড করতে হবে, 12 কে অ্যাড করতে হবে, নাহলে আমি রিপ্লেস করে 8 12 স্কয়ার কি করে পাবো। তো 12 স্কয়ার অ্যাড করলে we can get 2160, so you can write 2160 by 20 minus 10.2 কেন লিখেছি, কারণ খেয়াল করে দেখো ওই আগেরটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন 10.2 বেরিয়েছিল। সো অ্যাগেইন ক্যালকুলেটিং একটু তাড়াতাড়ি, what you get, root over 108 minus 10.2 স্কয়ার, একটু তাড়াতাড়ি কেউ যদি করে খুশি হই। এইটা কাটাকাটি করলে we can get 0 cancel, 108 minus 10.2 whole square, and what will be the value? 1.98, and you get root over sir root over that, sir root 3 root over 11 by 5, যাই হোক 1.98, তাই তো? হ্যাঁ স্যার 1.98, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার স্কয়ার রুটটা কি হবে, একটু এটাকে হোল স্কয়ার কর, তাহলে স্কয়ার রুট পেয়ে যাবি। ও এটা হোল স্কয়ার বল না কত,
আচ্ছা আচ্ছা করছি এটা হোল স্কয়ার করলে তো স্কয়ার রুট পেয়ে যাবে, সোজা হিসাব, ক্যালকুলেশনে গন্ডগোল নেই। যাই হোক একটু চেক করে নাও, লাস্ট মুহূর্তে একটু তাড়াহুড়া করলাম, একটু চেক করে নাও। 108 minus 10.2 whole square, and if you take the square root you can get 1.98. So this is the sigma, last case. Okay, অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, আগে বললাম, ওই জন্য আমি বোর্ড অফ করলাম, ঠান্ডা মাথায় করতে হবে, বোর্ডটা অফ করলাম। ও স্যার, বলো, বোর্ডটা অফ করি। বলছি হ্যাঁ বোর্ডটা অফ করে দিন স্যার। বলছি ওই যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন না, যেটা করলাম আমরা, সেটা স্যার একদিন কেট করে কোশ্চেন পেপার ধরে একবার তো দেখে নেবেন অঙ্কগুলো, কিছু কিছু জায়গায় না। আমি বলছি, আমি কালকে, আমার বলতে ভুলে গেছি, মনে নেই, সব মনে থাকে না, কালকে রাতের মধ্যে অ্যাসাইনমেন্টের সলিউশনটা আপলোড করব। আচ্ছা কালকে রাতের মধ্যে আপলোড করে দেবেন ওটা।